হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিভাবে ওর কোন মডে আছে, মডের ভ্যালু কত অ্যান্ড বাইট সাইজ কত দেখব। বিফোর দ্যাট আমাদের মডের চারটা ভ্যালু আছে 00, 01, 10 অ্যান্ড 11। সো আমরা এখন ফার্স্টে দেখব যে কোন ভ্যালুটার জন্য বাইট সাইজ কি হতে পারে। সো আমাদের যদি মড 00 থাকে উই হ্যাভ টু অপশন, আমাদের কাছে বাইট 4 হতে পারে আর বাইট 2 হতে পারে। বাইট 4 হওয়ার জন্য বেসিক্যালি আমার রেজিস্টার আর মেমরি লাগবে। সো এখানে মেমরি অ্যাড্রেস হবে একদম ডাইরেক্ট মেমরি অ্যাড্রেস। তো ডাইরেক্ট মেমরি অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 4 হেক্স বাইটের। অ্যাজ এ রেজাল্ট আমার কিন্তু সাইজটা 4 বাইটস, বিকজ আমার লাস্ট 2 বাইটটা লাগে হচ্ছে গিয়ে এই 4 হেক্স বাইটটাকে বসানোর জন্য। আর 2 বাইট কখন হবে? 2 বাইট হবে যদি আমার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হয়। তো ফর এক্সাম্পল এখানে এক্স আছে রেজিস্টারে এবং একটা মেমরির মধ্যে হচ্ছে কি আমাদের বিএক্স দেওয়া। তো বিএক্স এর মধ্যে অ্যাকচুয়ালি আমার মেমরি ভ্যালুটা আছে। তো এই পার্টিকুলার সিনারিওতে কিন্তু আমার থার্ড আর ফোর্থ বাইট লাগতেছে না, বিকজ দের ইজ নো ডিসপ্লেসমেন্ট, রাইট? আনলাইক লাস্ট টাইম। অ্যাজ এ রেজাল্ট আমার 2 বাইটই হয়ে যাচ্ছে। আমরা যদি মোড 01 যাই তার মানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 1 বাইট। নাও 1 বাইট ডিসপ্লেসমেন্ট দেখানোর জন্য আমার জাস্ট থার্ড বাইটটাই লাগে, আর প্রথম 2 বাইটটা আমার অলওয়েজ লাগবে। সো অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু অলওয়েজ 3 বাইট হবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি যদি দেখি যে আমাদের ডিসপ্লেসমেন্ট আছে 1 বাইট, আমাদের মোড 01ই হবে অলওয়েজ। নাও আমাদের যদি ডিসপ্লেসমেন্ট 2 বাইট থাকে তখন কি হবে? আমাদের ডিসপ্লেসমেন্ট যদি 2 বাইট থাকে তাহলে অলওয়েজ হচ্ছে কি মোড 10 হবে। মোড 10 হলে আমাদের অলওয়েজ 4 বাইট হবে, বিকজ আমার থার্ড আর ফোর্থ বাইট হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট হোল্ড করার জন্য লাগে। আমার থার্ড বাইটে থাকে আমাদের লো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্থ বাইট থাকে আমাদের হাই ডিসপ্লেসমেন্ট। ফাইনালি আমাদের যদি কোনো মেমরি না থাকে, আমাদের যদি রেজিস্টার থাকে, আমাদের কিন্তু অলওয়েজ 2 বাইট হবে। তো তখন কিন্তু মোড 11 হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি যে আমাদের মোড 00, 01, 10, 11 এর মধ্যে জাস্ট 00 মধ্যেই কিন্তু আমার 4 বাইট অথবা 2 বাইট হওয়ার চান্সেস আছে, বাট আমাদের মোড 01, 10 অথবা 11 এর জন্য কিন্তু একটাই অপশন। নাও লেটস লুক এট সাম এক্সাম্পল। ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে যদি এরকম কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেখানে আমাদের অ্যাড্রেসিং মোড বের করতে বলে, মড বের করতে বলে অ্যান্ড আমাদের বাইটটা বের করতে হবে। অলরাইট, সো আমি একটু আগে দেখলাম যে মডের ভ্যালুগুলো কী কী হবে এবং তার করেসপন্ডিং বাইট কী হবে। এখন আমি অ্যাড্রেসিং মোডগুলো দেখবো। সো আমাদের যদি মুভ এইচ কমা বিএল থাকে, এখানে কিন্তু দুইটা রেজিস্টার। এখন যেহেতু দুইটা রেজিস্টার, এই জন্য একটা রেজিস্টার ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আছে। এবং একটু আগেই দেখলাম এটা মোডের ভ্যালু হচ্ছে গিয়ে 11। কেন 11? বিকজ উই হ্যাভ টু রেজিস্টার, এখানে কোনো মেমরি নাই। এবং আমরা এটাও জানি যে মোড যদি 11 হয়, বাইট লেন্থ হচ্ছে অলওয়েজ 2। দেন আমরা দেখব যে আমাদের হচ্ছে গিয়ে এরকম যদি কিছু থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেমরিটা হচ্ছে ডেস্টিনেশনে অ্যান্ড সোর্স হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টার। তো এই পার্টিকুলারটা আমাদের রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। কেন? বিকজ আমি হচ্ছে গিয়ে এখানে ইনডাইরেক্ট একটা অ্যাড্রেস দিয়ে দিলাম একটা রেজিস্টারের মধ্যে। সো আমি কিন্তু ডাইরেক্টলি কোনো অ্যাড্রেস দিইনি মেমরি লোকেশন, আমি একটা রেজিস্টার দিয়ে দিলাম এবং রেজিস্টারের মধ্যে আমার মেমরি লোকেশনের অ্যাড্রেসটা আছে। সেই মেমরি লোকেশনে গিয়ে আমি হচ্ছে গিয়ে ডেটাটা রাখবো। তো এটা কিন্তু একটা রিড অপারেশন না, এটা একটা রাইট অপারেশন। কেন রাইট অপারেশন? বিকজ আমার হচ্ছে গিয়ে রেজিস্টার থেকে আমি মেমরির মধ্যে নিয়ে যাচ্ছি। তো আমার রেজিস্টারটা হচ্ছে গিয়ে সোর্সে আছে অ্যান্ড মেমরিটা হচ্ছে গিয়ে ডেস্টিনেশনে আছে। এবং এটা যেন মডেল বের হচ্ছে গিয়ে 00 হবে। রিজন বিং যে এখানে কিন্তু আমার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, মানে অ্যাজ এ রেজাল্ট কোনো ডিসপ্লেসমেন্ট না থাকার কারণে আমার কিন্তু মড 00। সো এইটার জন্য হচ্ছে গিয়ে বাইট লেন্থ 2 হবে। এরপর ইনস্ট্রাকশন যদি দেখি, আমাদের থার্ড ইনস্ট্রাকশন, এখানে হচ্ছে কি বেসিক্যালি একটা বেস রেজিস্টার আছে মেমোরির মধ্যে, তো ফলোড বাই আ ইন্ডেক্স রেজিস্টার, আর তারপর হচ্ছে কি একটা রিলেটিভ ভ্যালু আছে। তো এই পার্টিকুলার কেসটাতে আমরা বলি বেস, রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং, বিকজ এই তিনটা কম্পোনেন্টই এখানে এক্সিস্ট করে। এটার মোড 10 হবে। এটা মোড 10 হওয়ার কারণ হচ্ছে কি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কি 2 বাইটস অথবা 16 বিট অথবা 4 হেক্স ডিজিট। সো এটার মোড হচ্ছে কি 10। এবং মোড 10 হলে আমরা জানি অলওয়েজ বাইট লেন্থ 4 হয়। ফোর্থ এক্সাম্পলটা আমরা দেখতেছি দুইটাই মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, আমরা জানি যে মুভ অপারেশন কাজ করার জন্য মিনিমাম একটা রেজিস্টার হওয়া লাগবে অ্যান্ড হেন্স এটা কিন্তু নট ভ্যালিড। সিমিলারলি আমাদের হচ্ছে গিয়ে তার পরেরটা যদি দেখি, যে আমাদের পরেরটা কি ছিল, পরেরটা হচ্ছে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। কেন এটা বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং? বিকজ এখানে একটা বেস আছে, ইন্ডেক্স আছে। সো এইটা এবং আমাদের থার্ডটা আমাদের ডিফারেন্সটা কি? থার্ডটাতে কিন্তু আমাদের একটা রিলেটিভ ভ্যালু ছিল, বাট এখানে কিন্তু কোনো রিলেটিভ ভ্যালু নেই। অলরাইট, যেহেতু এখানে কোনো রিলেটিভ ভ্যালু নেই অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে গিয়ে আমার 00 মোডে থাকবে। আর 00 মোডে থাকার পর এটা হচ্ছে গিয়ে বাইট লেন্থ 2 হবে। এখন আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, আমাদের সেকেন্ডটা, দিস টু আর বেসিকলি সেম ইন টার্মস অফ মোড এবং বাইট লেন্থ, বিকজ এখানে কোনো ডিসপ্লেসমেন্ট ভ্যালু নাই। ডিসপ্লেসমেন্ট ভ্যালু না থাকলে এটা কিন্তু জীবনে 01 হইতে পারবে না আর 10 হইতে পারবে না। এবং যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট ভ্যালু নাই, এটা কিন্তু বেসিকলি বাইট লেন্থ 2 হয়ে যাচ্ছে। অলরাইট,
বাট এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স এক্সিস্ট করে, এটা হচ্ছে কি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, বিকজ এখানে জাস্ট একটা রেজিস্টারই দেওয়া, আর এখানে কিন্তু এই বেজের সাথে কিন্তু একটা আমার ইন্ডেক্স রেজিস্টার দেওয়া, এজ আ রেজাল্ট এটা কিন্তু বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং। ওকে, তারপরেরটা যদি আমরা আসি, এই পার্টিকুলার ইনস্ট্রাকশনে বেসিকলি আমাকে বেস প্লাস রিলেটিভ দেখাচ্ছে। কেন বেস প্লাস রিলেটিভ? বিকজ এখানে হচ্ছে একটা বেসের সাথে একটা রিলেটিভ ভ্যালু দেওয়া আছে। এই রিলেটিভ ভ্যালুটা বেসিকলি আমার হচ্ছে গিয়ে 1 বাইট অথবা 2 হেক্স ডিজিট অথবা 8 বিট। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এটা 0-1 মোড, আমরা জানি 0-1 মোডে হচ্ছে আমার 8 বিটের ডিসপ্লেসমেন্ট হয় অথবা 8 বিটের হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালু থাকে। সো এটাই হচ্ছে গিয়ে সেটা। অ্যান্ড এটার বাইট লেন্থ হচ্ছে অলওয়েজ 3, বিকজ আমরা একটু আগেই দেখলাম যে আমাদের মোড 0-1 থাকলে বাইট লেন্থ 3। পরের ইনস্ট্রাকশনের জন্য আমরা দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টার হচ্ছে ডেস্টিনেশন দেওয়া এবং আমাদের সোর্সে হচ্ছে গিয়ে ডাইরেক্ট একটা মেমোরি লোকেশন দেওয়া। এরকম যদি ডাইরেক্ট মেমোরি লোকেশন থাকে সেটার কিন্তু বেসিক্যালি ডাইরেক্ট অ্যাড্রেসিং, বিকজ আমি ডাইরেক্টলি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার মোডে ভ্যালু হচ্ছে 0-0 হবে। মোডে ভ্যালু 0-0 কেন হচ্ছে, কেন 1-0 হচ্ছে না? বিকজ এখানে তো কোনো বেস রেজিস্টার নাই। সো আমার যদি কোনো বেস রেজিস্টার না থাকে, যেটা হচ্ছে কি আমাদের তার আগের এক্সাম্পলটাতেই ছিল, অথবা আমাদের হচ্ছে কি থার্ড এক্সাম্পল ছিল যেটা বেস রেজিস্টারের সাথে আমার একটা এখানে রিলেটিভ ভ্যালু ছিল, সেরকম যদি না থাকে, এখানে যদি ডাইরেক্টলি একটা ভ্যালু দেওয়া থাকে, তখন কিন্তু আমার মোড 0-0 হবে ইনস্টেড অফ 0-1 অথবা 1-0। তো এখানে কিন্তু 1-0 অনেকটা মনে করতে পারে যেখানে 1-0 হবে কারণ এখানে হচ্ছে 4 হেক্স ডিজিট। না, সেটা হবে না। সেটা কখন হবে? সেটা তখনই হবে যদি হচ্ছে আমাদের একটা বেস রেজিস্টার এক্সিস্ট করে, অ্যাটলিস্ট একটা বেস রেজিস্টার থাকে। যদি কোনো রেজিস্টারই না থাকে মেমোরির মধ্যে, জাস্ট মেমোরি অ্যাড্রেসটাই দেওয়া থাকে, এটা অলওয়েজ 0-0 হবে এবং এটার বাইট লেন্থ হচ্ছে কি 4 হবে। অলরাইট, এটা যেহেতু আমরা এখানে যেহেতু আমরা মেমোরি থেকে আমরা রেজিস্টার নিয়ে যাচ্ছি ভ্যালু, অ্যাজ এ রেজাল্ট ইটস আ রিড অপারেশন। ফাইনালি আমাদের লাস্ট অপারেশনটা একটু ডিফারেন্টলি ভাবে লেখা। এটা মানে হচ্ছে আমাদের বেসিক্যালি এই ডেস্টিনেশনে এসআই প্লাস এই অফসেট অথবা এই ডিসপ্লেসমেন্টটা দেওয়া। সো এরকম বাইরে রাখা আর এই এসআই প্লাস 1 2 3 4 এগুলো ব্র্যাকেটের মধ্যে রাখা, দুটোই সেম জিনিস। সো এটা হচ্ছে বেস প্লাস রিলেটিভ অ্যাড্রেসিং। সো বেস প্লাস রিলেটিভ অ্যাড্রেসিং আমরা একটু আগেই দেখে আসলাম এই যে এখানে। সো এখানে বেস প্লাস রিলেটিভ অ্যাড্রেসিং ডিফারেন্স হচ্ছে কি আগের এক্সাম্পলটা থেকে আমাদের হচ্ছে কি আমরা 8 বিট অথবা 2টা হেক্স ডিজিট অথবা হচ্ছে 1 বাইটের একটা হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালু ছিল, আর ডিসপ্লেসমেন্ট ছিল, আর অফসেট ছিল। বাট এখানে আমরা কি আছে, এখানে কিন্তু আমার তার ডাবল মানে 16 বিট অথবা 4 হেক্স ডিজিট অথবা 2 বাইট। অ্যাজ এ রেজাল্ট আমার এই 16 বিটের কারণে কিন্তু মোডটা 10 হয়ে যাবে এবং এর বাইট লেন্থ হচ্ছে গিয়ে 4 হবে, বিকজ মোড 10 জন্য বাইট লেন্থ হচ্ছে গিয়ে 4। তো আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যদি হচ্ছে গিয়ে কোনো ডিসপ্লেসমেন্ট অথবা হচ্ছে গিয়ে রিলেটিভ ভ্যালু থাকে, যেরকম হচ্ছে এখানে 1 2 3 4, সো এই রিলেটিভ ভ্যালুগুলো থাকার পর সো দের ইজ এ চান্স যে হয় 0-1 হবে অথবা 1-0 হবে, এক্সেপ্ট এই এক্সেপশনটা ছাড়া। এখানে কিন্তু আমার বেসিক্যালি যেহেতু কোনো বেস রেজিস্টার নাই, আমার কিন্তু এটা ডাইরেক্ট অ্যাড্রেস হিসেবেই ট্রিট হচ্ছে। সো দ্যাট ওয়াজ অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।